সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 কিংবা সেমিস্টার 5-এ পড়ছো এবং তোমাদের ইতিহাস রয়েছে, যারা সেমিস্টার 4-এ ইতিহাস অনার্সে পড়ছো, তোমাদের ডিএসসিসি 6 যে পেপারটা রয়েছে, অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650, সেই একই পেপার রয়েছে যারা সেমিস্টার 4-এ এমডিসি কোর্সে পড়ছো, তোমাদের সিসি 4 যে পেপারটা রয়েছে সেটাও হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650, এবং যারা সেমিস্টার 5-এ এমডিসি কোর্সে পড়ছো, তোমাদের মাইনর 4 বা MN4 যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু হিস্ট্রি অফ ইউরোপ, অর্থাৎ ইউরোপের ইতিহাস 1453 থেকে 1650 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পেপার থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ইতিহাসে যে বড় প্রশ্নগুলো থাকে সেগুলো সাধারণত 20 নম্বরের থাকে এবং তার সাথে থাকে 10 নম্বরের প্রশ্ন এবং মান 5-এর টিকা থাকে। জার্মানি তথা ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা বা অবদান আলোচনা করো। এটা তোমাদের 20 নম্বরের মতো করে উত্তরটা আমি রেডি করে দিয়েছি, যাতে তোমরা 20 নম্বরের এলেও লিখতে পারো এবং মান 10-এর এলেও তোমরা লিখতে পারো। এটা তোমাদের 20 নম্বরের মতো করে উত্তরটা করে দেওয়া। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং উত্তরটা ভালো করে তোমরা খাতায় লিখে নাও। শুধুমাত্র যাদের ইতিহাস রয়েছে তারাই যে এই প্রশ্নের উত্তর ব্যবহার করতে পারবে তা নয়, অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা পল সায়েন্সেও রয়েছে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই উত্তরটা ব্যবহার করতে পারবে। ইতিহাসের যে কোনো পেপারেই যদি মার্টিন লুথারের ভূমিকা থাকে ধর্ম সংস্কার আন্দোলনে, তোমরা কিন্তু এই উত্তরটা ব্যবহার করতে পারবে। শুধুমাত্র যে ডিএসসিসি 6 কিংবা সিসি 4 বা MN4 থাকলেই ব্যবহার করতে পারবে তা নয়, অন্য যদি কোনো পেপারে থেকে থাকে এই প্রশ্নটা, তাও তোমরা এই উত্তরটা ব্যবহার করতে পারবে। তোমাদের ডিএসসিসি 6 কিংবা সিসি 4 থেকে শুধুমাত্র মার্টিন লুথার নয়, আরও অনেক প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা রয়েছে। ইতালিতে প্রথম নবজাগরণের কারণ কি? অন্তর্বিরোধ ইউরোপের সামন্ততন্ত্রের পতনের জন্য কতখানি দায়ী ছিল? ধ্রুপদী সাহিত্যের পুনরাবিষ্কার ইউরোপের নবজাগরণকে কীভাবে প্রভাবিত করেছিল? ইংল্যান্ডে এনক্লোজার বা ভূমি বেষ্টনী আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। ভৌগোলিক আবিষ্কারের কারণ ও ফলাফল আলোচনা করো। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কীভাবে নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল আলোচনা করো। ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন কি রাষ্ট্রীয় পদক্ষেপ ছিল আলোচনা করো। টিকা লেখো হিউগেনট। এবং তোমাদের এখান থেকে এইসব প্রশ্নগুলো ছাড়াও আরও অনেক প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে দেয়া হয়ে গেছে এবং পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের এই পেপারে আরও কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তর পরপর কিন্তু আপলোড করা হবে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ টিকা তোমাদের এই পেপার থেকে কিন্তু দেয়া হবে চ্যানেলে। পরীক্ষার আগে পর্যন্ত তোমরা অবশ্যই ফলো রাখো এবং কন্টিনিউ তোমরা যদি চ্যানেলটা ফলো রাখো তাহলে তোমরা কিন্তু আরও অনেক উত্তর চ্যানেল থেকেই পেতে পারবে। শুধুমাত্র ইতিহাস নয়, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশান, দর্শন, বিভিন্ন বিষয়ের বিভিন্ন পেপারের সাজেশান এবং অ্যান্সার সবই কিন্তু চ্যানেলে কন্টিনিউ আপলোড করা হচ্ছে। তোমরা অবশ্যই চ্যানেল থেকে উত্তর পেতে পারবে, একটু ফলো রাখো তোমরা। এবং বিভিন্ন বিষয়ের অনেক উত্তর কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে এবং আরও কন্টিনিউ পরপর আপলোড করা চলবে, তোমরা অবশ্যই উত্তরগুলো দেখতে পারো। এবং যদি কেউ নোটসের PDF নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর 9775650572-তে তোমরা যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে তোমরা কিন্তু নোটসের PDF কালেক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর 9775650572। তোমরা যোগাযোগ করে খুবই সীমিত মূল্যে তোমরা কিন্তু যে কোনো বিষয়ের তোমরা কিন্তু নোটস তোমরা কিন্তু কালেক্ট করতে পারো। বাংলা কিংবা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন তোমরা কিন্তু নোট চাইলে নিতে পারো। সবাইকে নমস্কার।